मूसा अलैहिस्सलातु वस्सलामকে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া मूसा। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেছেন ইয়া ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেছেন ইয়া শুআইব। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেছেন ইয়া নূহ। এই রকম ভাবে কুরআনুল কারীমের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরআনুল কারীমের মধ্যে সম্বোধন করেছেন ইয়া আদম। এই রকম ভাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আপনি যদি দেখেন কোথাও এই কথা পাবেন না, কোথাও এই কথা পাবেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মুহাম্মদ। এই রকম শব্দ আপনি কোথাও পাবেন না। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কিভাবে ডেকেছেন, কত সুন্দর করে ডেকেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওয়াদ-দুহা। এইরকম ভাবে সুন্দর সুন্দর লকব দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে কোথাও এই কথা আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মুহাম্মদ। এই শব্দ 30তম পারা কুরআনুল কারীমের মধ্যে কোথাও এই কথা আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আমরা দুনিয়ার বুকে একজন ডাক্তারের নাম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্য ফিল করি না। একজন ইঞ্জিনিয়ার সাহেবকে তার নাম ধরে ডাকি না। আমি বলি ইঞ্জিনিয়ার সাহেব, আমি বলি ডাক্তার সাহেব, আমি বলি প্রফেসর সাহেব। কেননা তার একটা সম্মান আছে, অন্যান্য নবীদের সম্মান নাই। বিষয়টা এমন না। আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দিতে গিয়ে আমার আপনার নবীকে বলেছেন, আমার আপনার নবীকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه
الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রসুলপুর নূরে মদিনা শামিমা হায়দার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ আখিরি দিন এর সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে সুন্দর একটা কোরআনের আয়োজন করার মতো, এখানে আসার মতো, কথা বলার মতো তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে আমরা জুড়ে সুরে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যতক্ষণ কথা চলবে আমরা কোরআনের ক্ষেত্রে, কোরআন তাফসির মাহফিলের সম্মানার্থে আমরা চুপ থাকব, পারবো তো ইনশাআল্লাহ? সামনে যারা আছো তোমরা ছোট মানুষ, যদি কোরআনের কথা চলাকালীন, কোরআন তাফসির মাহফিল যখন চলে তখন কথা বলা এটা বেয়াদবি, ঠিক আছে? যতক্ষণ আমরা বসবো আদবের সাথে বসবো, পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার বুকে আমাদেরকে সম্মানিত করেছেন। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠিয়ে সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সম্মান কত বেশি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বড় বড় নবীদের নাম নিয়ে ডেকেছেন। আমার আপনার নবীকে আল্লাহ কতটা সম্মানিত করেছেন আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যতগুলা পয়গম্বরের নাম দিয়েছেন প্রত্যেককে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। ফর এক্সাম্পল, বোঝার জন্য বলছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে
সব থেকে বেশি নাম দিয়েছে মূসা। আমরা মূসা নবীর নাম শুনে নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া মূসা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ইয়া ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ইয়া শুআইব। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন ইয়া নূহ। এইরকম ভাবে কুরআনুল কারীমের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরআনুল কারীমের মধ্যে সম্বোধন করেছেন ইয়া আদম। এইরকম ভাবে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আপনি যদি দেখেন কোথাও এই কথা পাবেন না, কোথাও এই কথা পাবেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মুহাম্মদ। এইরকম শব্দ আপনি কোথাও পাবেন না। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কিভাবে ডেকেছেন, কত সুন্দর করে ডেকেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ওয়াদ-দুহা। এইরকম ভাবে সুন্দর সুন্দর লকব দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে কোথাও এই কথা আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মুহাম্মদ। এই শব্দ 30তম পারা কুরআনুল কারীমের মধ্যে কোথাও এই কথা আপনি দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আমরা দুনিয়ার বুকে একজন ডাক্তারের নাম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্য ফিল করি না। একজন ইঞ্জিনিয়ার সাহেবকে তার নাম ধরে ডাকি না। আমি বলি ইঞ্জিনিয়ার সাহেব, আমি বলি ডাক্তার সাহেব, আমি বলি প্রফেসর সাহেব। কেননা তার একটা সম্মান আছে, অন্য অন্য নবীদের সম্মান নাই। বিষয়টা এমন না। আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দিতে গিয়ে আমার আপনার নবীকে বলেছেন, আমার আপনার নবীকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত দামি নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার বুঝেন, নবীর মোহাব্বত অন্তরের মধ্যে রাখা, এটা হচ্ছে ঈমান। এটা কি? ঈমান, নবীর মোহাব্বত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত সব থেকে বেশি তারা রাখতেন। কথা বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীজিকে কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, সেই সম্পর্কে আজকে আমার আলোচনা। নবীকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত উম্মত পৃথিবীতে প্রেরণ হবে, যত উম্মত পৃথিবীতে আসবে, এর মধ্যে নবীকে সব থেকে বেশি ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীকে কেমন ভালোবাসতেন সেই সম্পর্কে আমি কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় ভাইরা আমার, নবীর জন্য আমরা সবাই বলি জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, কিন্তু ডাকলে কয়জনকে পাওয়া যাবে? যদি বলা হয় এখন নবীর জন্য তোমার জানটাকে দিয়ে দেওয়া লাগবে, এই কথা যদি এখন উল্লেখ করা হয়, এখানে কয়জনকে পাবো আল্লাহ তাআলাই ভালো জানেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে যখন বলা হতো যে এই মুহূর্তে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, নবীর ভালোবাসায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমার জানকে বিসর্জন করে দিতে হবে, এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নিজের জানকে বিসর্জন দিতে এক মুহূর্ত দেরি করতেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে প্রস্তুত করছেন। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, এটার উপমা আপনাদেরকে আমি দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত করছেন মুতার যুদ্ধ করার জন্য। যুদ্ধ হবে মুতার প্রাঙ্গণে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জড়ো করেছেন। জড়ো করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ও আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, মুতার প্রাঙ্গণে কারা কারা নেতৃত্ব দিবেন, নেতৃত্ব যারা দিবেন তাদের নাম উল্লেখ করছেন। নবীজি বলছেন মুতার যুদ্ধের নেতৃত্ব দিবেন আমার সাহাবী, আমার পালক পুত্র যায়েদ। যায়েদ তুমি কোথায়? তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। 2 নাম্বার, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? জাফর বিন আবি তালেব দাঁড়িয়ে গেলেন। 3 নাম্বার, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা। কোথায় তুমি? আব্দুল্লাহ বিন রওয়াহা দাঁড়িয়ে গেলেন। বুঝে থাকলে বলুন, একটা যুদ্ধের জন্য সেনা কমান্ডার কয়জন লাগে? একটা যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব কয়জনের লাগে? একজনের। অথচ রাসূল এখানে কয়জনের নাম ঘোষণা করছেন? 3 জনের নাম ঘোষণা করছেন। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো কারো কোনো বুঝতে কষ্ট রইল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, এই 3 জনের একজনও জিহাদের ময়দান থেকে ফিরে আসতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই 3 জনের নাম আমি ঘোষণা করলাম, তোমরা তোমাদের মাতা পিতার কাছে সালাম করে আসো, স্ত্রী সন্তান থেকে বিদায় নিয়ে আসো। এই কথা বলার পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পালক পিতা হন। মা আয়েশা রুম থেকে শুনতে পেরেছে, আমার তো আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। এবার 2 নাম্বার সেনাপতি হযরতে জাফর বিন আবি তালেব দৌড়ায়া চলে গেল বাড়ির মধ্যে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী আমার, শোনো শোনো, অনেক দিন তোমার সাথে সংসার হয়েছে, আমার ছোট ছোট বাচ্চাগুলি আছে, তোমার সাথে সংসার করতে গিয়ে অনেক কিছু হয়েছে। তোমার হকের কোনো কমতি হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এই কথা বলার পরে হযরতে জাফরের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, শুনুন শুনুন, আমি মহান রবের দরবারে আপনার জন্য দোয়া করতেছি, রব্বুল আলামিন যেন আপনাকে এই মুতার প্রান্ত থেকে গাজী বানায়া আমার ঘরের মধ্যে আবার পাঠায়া দেয়। এবার হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, প্রাণের স্ত্রী আমার, উল্টা দোয়া করো না, কেননা আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও আরেকজন সেনাপতি আছে, নির্ঘাত আমি এই মুতার প্রান্তে শহীদ হয়ে যাব, এতে কোনো ধরনের সন্দেহ নাই। তোমার উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এবার স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী আমার, আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে যাইতেছি, আমার ছেলে সন্তানগুলোকে ওই রাস্তার জন্য তুমি প্রস্তুত করে রেখো। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী থেকে বিদায় নিয়ে চলে আসতেছেন। স্ত্রী হাউমাউ করে কান্না করতেছে, পিছন দিয়ে ছোট ছোট বাচ্চাগুলি আব্বা আব্বা বলে ডাকতেছে। কিন্তু হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পিছনের দিকে তাকায় নাই। ঈমান কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে? প্রিয় ভাইরা আমার, এবার 3 নাম্বার সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ওই দিন বিবাহের দিন, ফুল সজ্জার রাত্রি, স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী আমার। ঘরের ভিতরে গিয়ে দেখে স্ত্রী কুরআনুল কারীম তেলাওয়াত করে, ঘরের বাহির থেকে সালাম করলো আর বলল, প্রাণের স্ত্রী আমার, অল্পক্ষণের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, সবেমাত্র আমার সাথে আপনার বিবাহ হয়েছে, একটা বারের জন্য ঘরের ভিতরে আসুন। আপনার সুন্দর স্ত্রী আমি, মদিনার একজন সুন্দরী মেয়ে আমি, আমাকে দেখার জন্য আপনি ঘরের ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, স্ত্রী আমার, শোনো শোনো, আমি ঘরের ভিতরে এই মুহূর্তে আসতে পারতেছি না। স্ত্রী বলে, কেন আসতেছেন না? আমি তো আপনার হালাল স্ত্রী,
ঘরের ভিতরে আসুন। বলে না না, আমি ঘরের ভিতরে আসব না। বলে কেন আসবেন না? বলে ঘরের ভিতরে আসলে তোমার প্রতি আমার প্রেম জাগরণ হবে, তোমার প্রতি আমার মহাব্বত জেগে যাবে, যার কারণে আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে তোমার চেহারাটা আমার চেহারার মধ্যে, আমার চোখের মধ্যে ভেসে উঠবে। আমি ঘরের ভিতরে আসব না। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, ঘরের ভিতরে একটা বারের জন্য আসুন। যদি ঘরের ভিতরে আসুন, খুদার কসম করে বলছি আমি কোনো ধরনের প্রেম নিবেদন করব না, খালি একটা বার আপনার চেহারাটা আমি দেখে রাখবো, যেন কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের মাঝে আপনাকে আমি খুঁজে পেয়ে জান্নাতে একসাথে বসবাস করতে পারি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, প্রাণের স্ত্রী আমার, এই এরাদা, এই ইচ্ছা যদি তোমার থাকে তাহলে মনে রেখো, মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি মানুষের মাঝেও তোমাকে আমাকে হাশরের ময়দানে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবেন। সুবহানাল্লাহ। কেমন ঈমান! আমাদের ঈমান আর সাহাবাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নেই? কেমন নবীর মোহাব্বত, কেমন ভালোবাসা! এই আলোচনাটা শুনলে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে নবীজিকে কেমন ভাবে তারা ভালোবাসতেন। তো ওই সাহাবী আর ঘরের ভিতরে ঢুকে নাই, এত সুন্দরী স্ত্রীকে রেখে একটা বারের জন্য তার চেহারাটা পর্যন্ত দেখে নাই, চলে গেছে যুদ্ধের ময়দানে। এবার মুতার প্রাঙ্গণে তুমুল লড়াই শুরু হয়ে গেল। কাফের আর মুশরিকরা, চিন্তা করেন, কাফেরদের সাথে লড়াই করতেছে মুসলমান। কাফেরদের সংখ্যা হচ্ছে 1 লক্ষ। কাফেরের সংখ্যা কত লক্ষ? 1 লক্ষ। আর মুসলমানের সংখ্যা হচ্ছে 3000। চিন্তা করছেন, 1 লক্ষর সাথে লড়বে কয় হাজার? 3000। এটা যদি নবীর মোহাব্বত পরিপূর্ণ না থাকে তাহলে লড়াই করা কখনো সম্ভব না। তো এই 3000-এর সাথে অস্ত্র কেমন ছিল? একজনের তলোয়ার আছে, আরেকজনের তলোয়ার নাই, একজনের ঘোড়া আছে, আরেকজনের ঘোড়া নাই, একজনের ঢাল আছে, আরেকজনের ঢাল নাই। অর্থাৎ যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুত থাকা যেটা যেটা লাগে ওইগুলি নাই সাহাবায়ে কেরামের মধ্যে। কিন্তু ওই দিকে পরিপূর্ণ 1 লক্ষ কাফের আর মুশরিক, যাদের প্রত্যেকের অস্ত্র সজ্জিত বাহিনী, পরিপূর্ণ একটা শক্তিশালী বাহিনী। কাফের আর মুশরিকদের 1 লক্ষ বাহিনীর সাথে মুসলমানদের 3000-এর যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে জাফর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে জাহান্নামে ফেলে দিয়ে এক পর্যায়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এবার দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিহাদ করতেছে, যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফেরের সাথে লড়তে লড়তে অনেকগুলা কাফেরকে জাহান্নামে ফেলে দিয়েছে। হঠাৎ করে তার ডান হাতের মধ্যে আঘাত লেগেছে। ডান হাতে আঘাত লাগার পর ইসলামের তলোয়ার বাম হাতে নিয়ে যুদ্ধ করতেছে। এবার বাম হাতের মধ্যে যখন আঘাত আসছে, 2টা কাটা হাত দ্বারা ইসলামের পতাকাকে আগলে ধরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? নবীর প্রেম কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? প্রিয় ভাইরা আমার, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা কাটা হাত দ্বারা ইসলামের পতাকাকে আগলে ধরে রেখেছে। এমন সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে গর্দান থেকে আলাদা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। যখন মাথাটাকে গর্দান থেকে আলাদা করে দিয়েছে, ওই কাটা মাথা দ্বারা ইসলামের পতাকাকে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, আমরা যাওয়ার আগে আগে ইসলামের পতাকাকে উঁচু করে কে ধরেছে। দৌড়ায়া গিয়ে দেখলো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কাটা, বাম হাত কাটা, মাথাটা একদিকে পড়ে রয়েছে। মাথাটা একদিকে পড়ে থেকে ইসলামের ঝান্ডাকে কামড়ে ধরে উঁচু করে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মস্তকগুলি সবগুলি একসাথে করলো, করে এরপরে দাফন করলো, জানাজা করলো। দাফন করার পর রাতের বেলা স্বপ্নে দেখতেছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ডানা দিয়েছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের চতুর্দিকে উড়ে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, ও ভাই জাফর, আল্লাহ তাআলা তোমার সাথে কি ব্যবহার করেছে? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ তাআলা আমার সাথে উত্তম ব্যবহার করেছে। বলে কেমন উত্তম ব্যবহার করেছে? বলে আল্লাহ তাআলা বলেছে আমার শাহাদাতের কারণে আল্লাহ তাআলা আমার উপর রাজি আর সন্তুষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, ও জাফর, আমি তোমার শাহাদতের কারণে খুশি হয়েছি, তুমি আমার কাছে আর কি চাও? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহ, আপনার কাছে আমি আর কিছু চাই না, আমি একটা মাত্র জিনিস চাই, আরেকবার আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠায়া দেন। যদি আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠায়া দেন তাহলে আমার জান, আমার শরীরটা আবার আল্লাহর রাস্তায় দিয়ে আসব, আমার জানটা আবার আল্লাহর রাস্তায় কুরবান করে আবার শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। শাহাদতের মৌতের মতো উত্তম মৌত পৃথিবীতে আর হতে পারে না। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে নবীর ভালোবাসা, নবীর প্রেম, ইসলামের দরদ সব থেকে বেশি লালন করত, পালন করত কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। এই জন্যেই সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হচ্ছে কি? সত্যের মাপকাঠি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, বলছে তোমরা ঈমান আনয়ন করো, ও পৃথিবীবাসী তোমরা ঈমান আনয়ন করো। কার মতো? আমানান নাস, যেমন ভাবে আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, যেমন ভাবে ঈমান আনয়ন করেছে সাহাবায়ে কেরাম। যেমন ভাবে ঈমান কারা আনেছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো উত্তম ঈমান আর কারো হতে পারে না। এই উম্মতের মধ্যে সব থেকে বেশি পরহেজগার, সব থেকে বেশি ইবাদতগার, সব থেকে বেশি আল্লাহওয়ালা কারা? সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা হচ্ছে সত্যের মাপকাঠি। তাদেরকে অনুসরণ আর অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে সুস্পষ্টভাবে বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে আল্লাহ তাআলা বলছেন, আমি যাদের উপর অনুগ্রহ করেছি তাদেরকে তোমরা তাদের পথে চলো, তাদের পথকে অনুকরণ করো। তারা কারা? তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। এই জন্যে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে আমরা মানব তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে অনুকরণ করব তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নিজের জান মালকে বিসর্জন দিতে আল্লাহর রাস্তায় 1 সেকেন্ডও তারা ভাবতো না। আরেকটা এক্সাম্পল দেই আপনাদের সামনে। এক সাহাবীর নাম ছিল হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো সাহাবী, কুসরি সাহাবী। সাহাবীর চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল। এই সাহাবী কি করলো? এই সাহাবী যখন শুনলো যেই ব্যক্তি বিবাহ না করবে, সমর্থ থাকা সত্ত্বেও যেই ব্যক্তি বিবাহ করবে না, আল্লাহ রাসূল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার দলভুক্ত না। তো আল্লাহ রাসূলের মুখ থেকে এই হাদিস শোনার পর, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিয়ে করার জন্যে সে মদিনার ধারে ধারে যাইতেছে, কিন্তু কালো বলে, গরিব বলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দেয় না। এই কথাটা, এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে নবীর প্রেম সাহাবীদের মধ্যে কেমন ছিল, আমাদের মধ্যে কেমন। নবীর ভালোবাসা সাহাবীদের মধ্যে কেমন ছিল আর আমাদের মধ্যে কেমন। তো ওই সাহাবী বিয়ে করতে পারে না, যার কাছে যায় সে তাড়িয়ে দেয়, অর্থাৎ টাকা নাই, পয়সা নাই, আবার কালো কুসরি। তো একদিন কান্না করতেছে, এমতো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাদ, তুমি কান্না করো কেন কান্না করতেছো? এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব বলে
কালো বলে, কুশ্রী বলে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। আজকে দেখেন না যে টাকা না থাকলে, কালো কুশ্রী থাকলে মেয়ে বিয়ে দেয় না, এটা সমাজেরও রীতি বর্তমান আমাদের সমাজের মধ্যে। আবার দেখা যায় একটা মানুষ কালো কুশ্রী হইলেও যদি টাকা পয়সা থাকে তার কাছে মেয়ে বিয়ে দিয়ে দেয়, এমন আছে না নাই? আপনাদের রসুলপুরে মনে হয় নাই? তো কালো কুশ্রী এগুলি বিষয় না, বিষয় হচ্ছে ছেলের মধ্যে কতটুক কি আছে, আখলাক আছে, চরিত্র আছে, ছেলেটা নামাজি কিনা, দিনদার কিনা, এটা দেখার বিষয়। তো যাই হোক, এই সাহাবী বলতেছিল কি, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে, গরিব বলে, কুশ্রী বলে কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে সাআদ, শোনো, আমি একটা পত্র লিখে দিচ্ছি, এই পত্রটা নিয়ে তুমি মদিনার এক সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে আমর ইবনে ওয়াহাব সাকাফি, আমরের বাড়িতে যাবা, তার একটা সুন্দরী কন্যা, রূপসী কন্যা আছে, তার কাছে যাবা এবং এই পত্রটি দিবা, দেওয়ার পরে তার সাথে তোমার বিবাহ পড়ায়া দিব। কথা শুনেন মনোযোগ দিকে। হযরতে সাদ সালামীকে যখন এই পত্রটা দিল, এই পত্রটা নিয়ে হযরতে সাদ সালামী আমরের বাড়িতে চলে গেল। এই তোমরা এখানে বসো, উঠাউঠি করতেছো কেন, বসো। তো হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রটা নিয়ে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। যখন বাড়িতে গেল, আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এটা শুনেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মদিনার ধনী এক সাহাবী। আবার তার যে মেয়েটা, এই মেয়েটা ধনে রূপে সুন্দরী, কোনো দিক দিয়ে কম না। এত সুন্দরী এক মেয়ের কাছে, এত ধনী এক সাহাবীর কাছে প্রস্তাব নিয়ে গেছে কি কালো গরিব সাহাবী। প্রস্তাবটা কে পাঠিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল রাখবেন, পয়েন্ট কিন্তু এটাই, নবীর ভালোবাসা কাকে বলে। তো যখন গেল, গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে উত্তর আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বের হয়ে আসলো, আসার পরে বলতেছেন কি তুমি আমার কাছে কেন আসছো? বলে নবীজি পাঠিয়েছে এই পত্রটি দিয়ে, এই পত্রটি পড়েন। তো পত্রের মধ্যে দেখতেছে নবীজি লিখে দিয়েছে যে এই যে তোমার সামনে পাত্র দাঁড়িয়ে আছে, তোমার শুনেছি তোমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে তার সঙ্গে বিবাহ পড়ায়া দাও। এই কথা বলার পরে ওই সাহাবী তার মাথা থেকে পা পর্যন্ত দেখতেছে যে এমনি তো কালো, এরপরে টাকা পয়সাও নাই, কি করা যায়, আমার মেয়েটা রাজি হবে কি হবে না, এই বিষয়টা আমার মেয়েকে আগে জিজ্ঞেস করি। এখানে একটা মাসালা আছে। মাসালা কি? আমরা অনেক সময় কি করি, মা বাবা যারা আছি, মা বাবা ছেলে সন্তানের অনুমতি না নিয়ে এক জায়গায় বিয়ে দিয়ে দিই। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে বিশেষ করে মেয়ের ক্ষেত্রে আপনি কি করবেন? জিজ্ঞেস করবেন যে তোমাকে যে পাত্রটা দেখে গিয়েছে, এই পাত্রটা তোমার পছন্দ হয়েছে কিনা। জোর জবরদস্তি করে কোনো মেয়েকে এক ছেলের সাথে বিবাহ দিবেন না, তার সম্মতি নিবেন, ঠিক আছে? তো তার সম্মতি আপনি নিবেন, আবার এই মেয়েটা যখন রাজি হবে তখন তার সাথে আপনি বিবাহ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এটা সুন্নাহ, মেয়েকে জিজ্ঞেস করা যে ছেলে তোমাকে দেখে গেছে, এই ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে কিনা। কারণ তাকে নিয়ে লম্বা টাইম সংসার করবে, তারও তো একটা পছন্দের বিষয় আছে, তাই না? তো এই সাহাবী ভাবলো যেহেতু কালো কুশ্রী, আবার টাকা নাই, তো আমার মেয়েটাকে জিজ্ঞেস করি যে মেয়েটার পছন্দ হয়েছে কিনা। আর মেয়েটা এইদিকে আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমার জন্য প্রস্তাব পাঠিয়েছে যেন তেন কোনো মানুষ না, যিনাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন, যিনি আমার প্রস্তাব পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যে মেয়েটা কান্না করতেছে যে মদিনার এতগুলি মেয়ে থাকতে রাসূল আমার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। সে কান্না করতেছে। এই দিকে ওই মেয়ের বাবা দেখে যে মেয়ে কান্না করতেছে, তো এইটা দেখা ভাবতেছে মেয়ে বুঝি রাজি না। তো সাদ সালামীকে বলতেছেন আচ্ছা তুমি এখন আপাতত যাও, বিষয়টা আমি পরে দেখতেছি। যখন সাদ সালামীকে তাড়িয়ে দিল, এই সময় সাদ সালামীর মনটা ভেঙ্গে চুরে
চুরমার হয়ে গেল। ভাবলো এতদিন তো ধারে ধারে ঘুরলাম, কেউ আমাকে মেয়ে বিয়ে দিল না, কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিল না, ওইটা মাইনা নিলাম। এখন আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, রাসূলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে। মনটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, কান্না করতেছে রাসূলের দরবারে। রাসূলের দরবারে আয়েশা কান্না করতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ সালামি আমাকে আপনি পাঠিয়েছিলেন আমরের বাড়িতে, আমর তো আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, তার মনে হয় পছন্দ হয় নাই, আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। রাসূল সাদকে সান্ত্বনা দিতেছে, সাদ টেনশন করো না, কান্না করো না, এই যে একটা হুকুম, বিয়ের জন্য তুমি ঘুরতেছো, এই বিয়ে যদি নাও করতে পারো আল্লাহ তাআলা এই বিয়ের জন্য তোমাকে ধরবে না, তুমি টেনশন করো না, আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দিবে। ওই ফাঁকে ওই মেয়েটা কাছে যখন বাবা গেল, বাবা গিয়ে বলতেছে, মা তুমি কান্না করতেছো কেন? মেয়ে বলতেছেন, বাবা আপনি তাকে, যেই ছেলেটা প্রস্তাব নিয়ে আসছে, এই প্রস্তাবটা কে নিয়ে আসছে, কে পাঠায়েছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পাঠিয়েছে, এই জন্য আমি খুশির ছুটে আমি এইরকম ভাবে কান্না করতেছি যে মদিনার বুকে এত তো মেয়ে থাকতে আমার ঘরে আমার কাছে রাসূল প্রস্তাব পাঠিয়েছে। বাবা এইদিকে কপালের মধ্যে চোখ উঠে গেছে, বলে আমি তো ভাবছি তুমি রাজি না। দৌড়াইয়া রাসূলের দরবারে আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের সঙ্গে সাদের বিয়ে পড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি এই কথাগুলি এই জন্যেই বলছি, আমাদের মহাব্বত আর সাহাবায়ে কেরামের মহাব্বত নবীর উপর কেমন ছিল। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আবার জিজ্ঞেস করলেন, ও সাদ শুনো শুনো, বিয়ে তো করবা, বিয়ে পড়ায়া দিব, তোমার কাছে মোহর আছে, বিয়ের জন্য মোহর লাগে কি লাগে না? জোরে বলুন, বিয়ের জন্য মোহর লাগে কি লাগে না? হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও সাদ বিয়ে তো করবা, মোহরানা আছে? বলে মোহরানা নাই। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি আলী, উসমান, আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, তারা তোমাকে বিয়ের মোহরানা দিয়ে দিবে। বিয়ের মোহরানা ধরছে 400 দিরহাম। কয়শো দিরহাম? 400 দিরহাম। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের মোহরের জন্য উনি আলী, আব্দুর রহমান ইবনে আউফ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তারা প্রত্যেকেই 200 দিরহাম করে দিয়ে দিল। এবার 600 দিরহাম হইল। 600 দিরহাম নিয়ে খুশির ছুটে সে বাজারের চিন্তা করলো। 400 দিরহাম বিয়ের জন্যে, 400 দিরহাম বিয়ের মোহরানার জন্যে, 200 দিরহাম দিয়ে আমি বিয়ের কেনাকাটা করব। যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে গিয়ে বিয়ের জন্যে সে কেনাকাটা করবে, এমন সময় শুনল দ্বীনের জন্যে, দ্বীনের নবীর জন্যে আল্লাহর রাস্তায় বের হতে হবে, অর্থাৎ শহীদ হতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই কথা শোনার পরে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ট্রং হয়ে দাঁড়িয়ে গেলেন, মাথাটা আকাশের দিকে দিয়ে ফেললেন আর বললেন, খোদার কসম করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাকে 600 দিরহাম দিয়েছে। এই 600 দিরহাম আমার বিয়ের কাজে লাগবে না। এই 600 দিরহাম যেখানে লাগলে আল্লাহ তাআলা খুশি হবে, যেখানে ওই 600 দিরহাম খরচ হলে দ্বীনের ক্ষতি, দ্বীনের লাভ হবে, ওই জায়গায় আমার টাকা পয়সা লাগবে। সে আল্লাহ তাআলার কাছে দৃঢ় প্রতিজ্ঞা করতে থাকলো আর বলতে থাকলো, এই টাকা এই পয়সা আমার বিয়ের কাজে লাগবে না, এই টাকা এই পয়সা আল্লাহর রাস্তায় লাগায়া দিব। বলুন সুবহানাল্লাহ। দ্বীনের জন্যে, নবীর জন্যে কেমন মোহাব্বত। এবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, নবীজি আমাকে বিয়ের জন্য পাঠিয়েছেন, এখন আমি যদি জিহাদের ময়দানে যাই তাহলে নবীজি আমাকে দেখলে ফেরত পাঠায়া দিবেন। বিয়ের আগে একজন স্বামী বুঝতে পারে তার ভিতরে কত জল্পনা, কত কল্পনা। একটা বর
তার কাছে কেউ বিয়ে দিতে চায় না। এমন তো অবস্থায় সে এমন এক মেয়েকে বিবাহ করতেছে যেই মেয়েটা ধনে রূপে সুন্দরে গুণে কোনো দিকটা কম না। এই যে একটা জল্পনা কল্পনা একটা মানুষের মধ্যে বিরাজমান করে, এই জল্পনা কল্পনাটা কেমন একটা বড়ি বুঝতে পারে। যেই ব্যক্তি কালকে সকালে বিয়ে করবে তার আজকের রাত পোহায় না, আজকের রাত যায় না। সে চিন্তা করে যে আরে আগামীকাল কি তো আমার বিয়ে, আগামীকাল কি তো আমার বিয়ে। বলে এই আজকে বাড়ি থেকে বের হইস না, অনেক বিপদ আপদ সামনে থাকবে, বাড়ি থেকে বের হওয়ার দরকার নাই, কালকেই তোর বিয়ে, আজকে রাত্রেই তোর বিয়ে। এই চিন্তা করে কেউ বাড়িতে বের হয় না। এরকম সমাজের মধ্যে আছে না নাই? আছে। তো সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তারা কেমন ছিল? যেই সাহাবী 8 মাস যাবত ঘোরাফেরা করতেছে তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, এখন এই মুহূর্তে তার বিয়ে ঠিক হয়েছে এমন সুন্দরী, ধনে রূপে গুণে সুন্দরী এমন এক মেয়ের সাথে ঠিক হয়েছে। তার মনের মধ্যে আনন্দ নিয়ে বাজারের মধ্যে গেছিল, কিন্তু বাজারের মধ্যে গিয়া যখন শুনলো দ্বীনের জন্য জিহাদের ডাক এসেছে, নবীর জন্য নিজের জান দিয়ে দিতে হবে, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে দিতে হবে, সে চিন্তা করলো আমার বিয়ে গেলে গেল, আমার টাকা পয়সা গেলে গেল, আমি আমার জান, আমি আমার টাকা পয়সা বিয়ের কাজে লাগাবো না। যেখানে লাগালে আল্লাহ খুশি হবে, যেখানে লাগালে রাসূল খুশি হবে, ওই জায়গার মধ্যেই আমার টাকা, আমার জান মালকে লাগিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটাকে একটা কাপড় দিয়ে ঢেকে ফেললো। কেন মুখটাকে কাপড় দ্বারা ঢাকলো? এর কারণ হলো নবীজি তাকে বিয়ের জন্য পাঠিয়েছে, বিয়ের সদাই করতে সে আসছে। এখন যদি রাসূল দেখে যে তাকে সে জিহাদের ময়দানে চলে আসছে, তাকে ফেরত পাঠায় দিতে পারে। নবীর জন্য, দ্বীনের জন্য মহব্বতের ছুটে সে মুখটাকে কাপড় দ্বারা পেঁচিয়ে ফেললো যেন তাকে না চেনা যায়। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যখন সারিবদ্ধ হলো, এক সাহাবী বলতেছে মুখ ঢাকা লোকটাকে, পাশের আরেক সাহাবী বলতেছে তাকে ডিস্টার্ব করো না, হতে পারে দূর দেশের কোনো মুসাফির আমাদের সাথে যুদ্ধে শরীক হইতে আসছে, তাকে কোনো ধরনের ডিস্টার্ব করো না। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। এক পর্যায়ে হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার মধ্যে আঘাত আসলো। ঘোড়ার মধ্যে যখন আঘাত আসলো, হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু, আচ্ছা, আপনারা এতক্ষণ যার জন্য অপেক্ষমান ছিলেন, যিনাকে খতিবে বাঙ্গাল বলা হয়, আল্লামা হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। খতিবে বাঙ্গাল সাহেবের আগমন, আহলান সাহলান, নারে তাকবীর। আওয়াজ নাই। রসুলপুর, আমরা যারা রসুলপুরের মানুষ আছি এখনো যদি ঘুমিয়ে থাকি তাইলে এটা হলো না। রসুলপুরবাসীর আওয়াজ হবে উচ্চ। আমাদের মাঝে যিনি এসেছেন, গোটা বাংলাদেশের মধ্যে যিনার নাম ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের থানার এমপি প্রার্থী, বর্তমানে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি হইলে আবার আওয়াজ দেয়া বলি নারে তাকবীর, নারে তাকবীর। খতিবে বাঙ্গাল সাহেবের আগমন, জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য অপেক্ষমান ছিলাম তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্পক্ষণের মাঝেই উনি স্টেজের মধ্যে আসবেন। তো আমি যেই কথাটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীর জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে নিজের জান মাল সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছেন। তো প্রিয় ভাইয়েরা আমার, মনোযোগী দিকে আলোচনা শেষ পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত মেহমান কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবেন। আলোচনা চলতেছে।
প্রিয় ভাইরা মনোযোগ এদিকে, শেষ করে দিচ্ছি। তো যেই কথা বলতেছিলাম, হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, এমন সময় তার ঘোড়ার মধ্যে যখন আঘাত আসলো, আঘাত আসার সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে পড়ে গেল। ঘোড়া থেকে যখন পড়ে গেল, তার মুখটা একটা কাপড় দ্বারা ঘোড়া ছিল, এই কাপড়টা খুলে গেল। কাপড়টা যখন খুলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললো যে হ্যাঁ, সাআদ যুদ্ধের ময়দানে চলে আসছে। সাআদকে তো বিয়ের জন্য পাঠিয়েছিলাম, এই সাআদ সে নিজের জানকে বিসর্জন দিতে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, বলে সাআদ তুমি তো জান্নাতি হয়ে গেছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও সাআদ তুমি তো জান্নাতি হয়ে গিয়েছো। এই কথা বলার পরে হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে লড়তে শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা করে ফেলেছেন। এবার হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেল, শহীদদের লাশকে যখন একত্রিত করতে লাগলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা উনার উরুর উপরে রাখলো। হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাসূলের উরুর উপরে রাখলো। রাইখা রাসূল কান্না করতেছে। এক পর্যায়ে রাসূল মুখ ফিরায় নিলেন, এক পর্যায়ে রাসূল হেসে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাআদের মাথা আপনার উরুর উপরে থাকাকালীন আমরা আপনার তিনটি অবস্থা দেখেছি। এক নাম্বার দেখেছি আপনি কান্না করতেছেন, হঠাৎ করে হেসে দিলেন, আবার মুখ ফিরায় নিলেন, এর কারণ কি? এবার রাসূল বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমি এই জন্যে কান্না করেছি, সাআদ দ্বীনের জন্যে, আমি নবীর জন্যে তার মহব্বত দেখে দ্বীনের জন্যে নিজের জান মালকে বিসর্জন করে দিয়েছে, এইটা দেখে আমি কান্না করেছিলাম। এরপর আমি হেসে দিলাম কেন? আল্লাহ তাআলা সাআদের জন্যে জান্নাতের হুর পরীদেরকে রেডি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার দ্বীনের জন্যে এই কুরবান, দ্বীনের জন্যে এই মুজাহাদার কারণে আল্লাহ তাআলা জান্নাতের স্থানটা আল্লাহ তাআলা রাসূলকে দেখায় দিয়েছেন। এই জন্যে রাসূল হাসলেন। এরপর রাসূল মুখ ফিরায় নিলেন। রাসূল মুখ কেন ফিরায় নিলেন? রাসূল এই জন্যে মুখ ফিরায় নিলেন, হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্যে এই কুরবানি করার কারণে ঘরের মধ্যে স্ত্রী রেখে সে বাজারের মধ্যে আইসা জিহাদের ময়দানের মধ্যে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে। এই জন্যে আল্লাহ তাআলা জান্নাতি হুরপুরীদেরকে পাঠায় দিছে সাআদকে ইস্তেকবাল করে আনার জন্যে। আর এই হুরপুরীরা যখন দৌড়ায়া দৌড়ায়া আসতেছে, তাদের কাপড়গুলি খুলে খুলে যাইতেছে। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে সরায়া ফেললেন, মাথাটাকে ঘুরায়া ফেললেন। আল্লাহর রাসূল বলতেছেন, এই তিনটি অবস্থা আমি দেখেছি, এই জন্য আমি হাসলাম, এই জন্য আমি মাথা ফিরায় ফেললাম। প্রিয় ভাইয়েরা আমার, নবীর ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, নবীর ভালোবাসা যাদের দিলের মধ্যে থাকবে, দ্বীনের জন্য যাদের মহব্বত থাকবে, আল্লাহ তাআলা দ্বীন এবং দুনিয়া উভয় জায়গার মধ্যে তাদেরকে সম্মানিত করবে, উভয় জায়গার মধ্যে তাদেরকে দামি বানাবে। এই জন্যে দ্বীনের জন্য নিজের জানকে বিসর্জন দিবেন, দ্বীনের জন্য নিজের মালকে বিসর্জন দিবেন। যদি দ্বীনের জন্য নিজের জান মালকে বিসর্জন দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো আমি ওই বান্দাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জান এবং মালকে বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলুন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সকলে পড়ুন আমিন। প্রিয় ভাইরা আমার,
আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নবীকে কেমন ভালোবাসতেন, নবীকে কেমন মহব্বত করতেন, দ্বীনকে কেমন ভালোবাসতেন, দ্বীনকে কেমন মহব্বত করতেন। তাদের থেকে আমাদের শেখার কিছু আছে না নাই? আছে। তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আখলাকে আমাদের আখলাক করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন আখলাকের অধিকারী ছিল, তাদের চরিত্র কেমন ছিল, এইটা যদি শুনেন। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যে নরম মেজাজের ছিল, মানুষদেরকে কটু কথা বলতো না। মানুষ যখন তাকে আঘাত করত, ওই সাহাবী সমস্ত মানুষ যাদের সাথে তার খারাপ আচরণ হইতো বা তার সাথে কেউ খারাপ আচরণ করত, ওই সাহাবী সমস্ত মানুষদেরকে মাফ করে দিত। এই গুণগুলি আমার আপনার মধ্যে আনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সম্পর্কে রাসূল 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন। 3 দিন 3টা মজমার মধ্যে জান্নাতি ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজমার মধ্যে যখন কথা বলতেছিলেন, এমনি রাসূল বলতেছেন, উতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, এখন এই পর্যায়ে তোমাদের মাঝে যেই সাহাবী আসবে, এই সাহাবী জান্নাতি। সুবহানাল্লাহ। এই হাদিসটা বলার কারণ কি? এই হাদিসটা কেন বলতেছি? আমাদের আখলাক সাহাবায়ে কেরামের আখলাকের মধ্যে করতে হবে। সাহাবায়ে কেরামের আখলাক কত সুন্দর ছিল, এই হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন। এক সাহাবী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে এই পর্যায়ে তোমাদের মাঝে যেই সাহাবী আসবে, ওই সাহাবী জান্নাতি। তো সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তাকায় আছেন কে প্রবেশ করে যে সে জান্নাতি। তো দেখতেছেন একজন সাহাবী আসলেন, আসার পরে সে জুতাগুলি সাইডে রেখে মজলিসের মধ্যে বসে গেলেন। আরেকদিন আরেকটা মজমার মধ্যে রাসূল বলতেছেন, উতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, এই পর্যায়ে তোমাদের মাঝে যেই সাহাবী আসবে, সেই সাহাবী জান্নাতি। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আবার কৌতূহলী হলো যে কে সেই ব্যক্তি যাকে রাসূল জান্নাতি ঘোষণা করেছেন। দেখেন, প্রথম দিন যেই সাহাবীকে রাসূল জান্নাতি ঘোষণা করেছেন, সে একই সাহাবীকে রাসূল দ্বিতীয় দিন জান্নাতি ঘোষণা করলেন। আরেকটা মজমার মধ্যে রাসূল বলতেছেন, উতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, এখন তোমাদের মাঝে যেই সাহাবী আসবে, সেই সাহাবী জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মজমার মধ্যে এক সাহাবীকে জান্নাতি ঘোষণা করলো। যখন জান্নাতি ঘোষণা করলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে কতপতন হতে শুরু করলো। কেমন তার মাঝে কি এমন স্পেশাল আমল আছে যে আমলের কারণে রাসূল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তাকে জান্নাতি ঘোষণা করেছে। একজন সাহাবী চিন্তা করলো, দিনের বেলা সে আমাদের সাথে থাকে, কি এমন আমল করে যে আমলগুলি করে, এই আমলগুলি আমাদের সামনে দৃশ্যমান, এগুলি আমরা দেখি। রাতের বেলা তার কোনো স্পেশাল আমল আছে কিনা এটা দেখার জন্য তার বাড়িতে থাকতে হবে। একজন সাহাবী চিন্তা করলো, তার বাড়িতে আমি 3 দিন মেহমান হব, রাতের বেলা তার কোনো আলাদা স্পেশাল আমল আছে কিনা সেটা দেখব। এই সাহাবী গিয়ে বলতেছেন, ভাই আমার বাবার সাথে মনোমালিন্য হয়েছে, 3টা দিন আমি তোমার বাড়িতে থাকব, 3 দিন রাত্রেবেলা আমি তোমার বাড়িতে থাকব। এবার ওই সাহাবী বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে তুমি 3 দিন থাকতে পারো। এবার প্রথম রাত্রিতে সে দেখতেছে এশারের নামাজ ওই সাহাবী পড়লো, এশারের নামাজের পরে বাকি সুন্নত নওয়াফিল নামাজ পড়লো, বিতির পড়লো, এরপরে তাহাজ্জুদের জন্য 2 রাকাত নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, শুয়ে গেল। শেষ ওয়াক্তে উঠে যখন ফজরের টাইম হয়ে যায়, ফজরের সময় উঠে ফজরের নামাজ আদায় করলো। এই হলো রাত্রের আমল। 1 দিন রাত্র চলে গেল, 2 দিন রাত্র চলে গেল, 3 দিন রাত্র চলে গেল। 3 দিন রাত যখন হয়ে গেল, 3 রাত যখন হয়ে গেল, এবার 3 দিন পরে এই সাহাবী বলতেছে, ও রাসূলের সাহাবী শুনো শুনো, তোমাকে রাসূল 1টি নয়, 2টি নয়, 3টি মজমার মধ্যে জান্নাতি ঘোষণা করেছে। দিনের বেলা তুমি আমাদের সাথে আমল করো, এগুলি আমরা দেখি। রাতের বেলা তোমার স্পেশাল কোনো আমল আছে কিনা সেটা দেখার জন্যে
দিন রাত তোমার সাথে থেকেছি, কিন্তু তেমন কোনো আমল তো আমরা দেখলাম না, তেমন কোনো আমল আমি দেখলাম না। এবার বলো তোমার মাঝে গোপনীয় কি এমন আমল আছে যে আমলের কারণে রাসূল 3 দিন তোমাকে জান্নাতি ঘোষণা করেছে? এবার ওই সাহাবী বলতে থাকলো যে আমার মাঝে স্পেশাল কোনো আমল নাই, তবে হ্যাঁ একটা আমল আছে, একটা আমল আছে। সে আমলটা হলো দিনের বেলা আমার সাথে যারা অন্যায় করে, আমার সাথে যারা অপরাধ করে, সারাদিন আমার সাথে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, যখন আমি ঘুমাইতে যাই, ঘুমে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষকে আমি ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে কোনো মানুষের উপর খারাপ ধারণা থাকে না। কোনো মানুষ যদি আমার সাথে অপরাধ করে, কোনো মানুষ যদি আমার সাথে অন্যায় করে, আমি তাকে ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমিয়ে যাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলতেছে, এই কারণেই হয়তো রাসূল তোমাকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছে। প্রিয় ভাইরা আমার, যতক্ষণ আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আজকের আলোচনার ভিতরে আমি এই কথাগুলি বোঝানোর চেষ্টা করেছি যে রাসূলের মহাব্বত সব থেকে বেশি কারা রাখতো? সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে অনুকরণ করতে হবে তো ইনশাআল্লাহ। যদি অনুকরণ করে থাকেন আর অনুকরণ করেন, তো আল্লাহ তাআলাও আপনাকে মহব্বত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যে কথাগুলি বলেছি, প্রত্যেকটা কথার উপর আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা, বারাকাল্লাহু ফি হায়াতি, হাইয়াহুল্লাহু ওয়া বায়্যা। সম্মানিত উপস্থিতি, কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করলেন আপনার আমার সুপরিচিত ব্যক্তি হযরত মাওলানা খলিলুল্লাহ খন্দকার সাহেব। হুজুরের হায়াতে আল্লাহ বারাকা দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রসুলপুর নূরে মদিনা শামীমা হায়দার মাদ্রাসার কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ শেষ দিন ও আখির মোনাজাত। অতএব আমরা যারা